ছাড়েনি হরিয়ানা পুলিশ, অভিযোগ পরিবারের। আরো একবার জানাই আপনাদেরকে হরিয়ানার ছবি। সম্মানীয় দর্শক, এই মুহূর্তে যে ছবিতে চোখ রাখতে হচ্ছে তা হলো হরিয়ানায় ডিটেনশন ক্যাম্পে 7 বাঙালি শ্রমিককে মর্মান্তিকভাবে অত্যাচার করা হচ্ছে এবং ডিটেনশন ক্যাম্পে বন্দি করা হচ্ছে বাংলাদেশি সন্দেহে। হরিয়ানা পুলিশ ডিটেনশন ক্যাম্পে বন্দি করে 7 বাঙালি শ্রমিককে, যারা মালদহের বাসিন্দা, পশ্চিমবাংলার মালদহের বাসিন্দা, তারা হরিয়ানায় কাজ করতে গিয়েছিল এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে তারা কাজের সোর্সে যায়। এবং এই মুহূর্তে যে ছবিটা উঠে আসছে মর্মান্তিক দৃশ্য, তাহলে হরিয়ানায় ডিটেনশন ক্যাম্পে 7 বাঙালি পরিযায়ী শ্রমিককে বন্দি করে মর্মান্তিকভাবে অত্যাচার করা হচ্ছে বিজেপি শাসিত হরিয়ানা রাজ্যে। এই মুহূর্তের ছবিটা TV9 বাংলা। হরিয়ানায় বাংলাদেশি সন্দেহে গ্রেফতার মালদার 7 শ্রমিক। ডিটেনশন ক্যাম্পে রেখে পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ, নথি দেখানো সত্ত্বেও ছাড়েনি হরিয়ানা পুলিশ, অভিযোগ পরিবারের। আরো একবার জানাই আপনাদেরকে হরিয়ানার ছবি। শুভতোষ রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে, শুভতোষের সঙ্গে কথা বলবো। শুভতোষ, এই যে বাংলাদেশি সন্দেহে গ্রেফতার করা হয়েছে 7 জন শ্রমিককে, তাদের পরিবারের লোকরা কি বলছেন, কি কি ঘটেছে পুরো বিষয়টা? দেখো, তারা অভিযোগ করছেন তাদেরকে বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছে। শুধু আটক করা নয়, আটক করলেও ভুল বলা হবে, গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পর্যন্ত পাঠিয়ে দিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, পরিবারের অভিযোগ করছেন যে সেখানে তাদেরকে ওপর নির্যাতন করা হয়েছে। তাদের যথেষ্ট ডকুমেন্ট থাকা সত্ত্বেও তাদেরকে কিন্তু নির্যাতন করা হয়েছে। তোমাকে বলে রাখি যে এলাকার তারা বাসিন্দা, এই 7 জন পরিযায়ী শ্রমিক হরিয়ানায় যায় এবং এরা নিয়মিতভাবে বিভিন্ন রাজ্যে যায়, কখনো হরিয়ানা হোক, মহারাষ্ট্রে হোক বা কোথাও তারা কিন্তু যায়। এবং হরিশ্চন্দ্রপুর থেকে একটা বড় সংখ্যায় কিন্তু পরিযায়ী শ্রমিকরা কিন্তু হরিশ্চন্দ্রপুর, রতুয়া ইত্যাদি এলাকা থেকে বিভিন্ন রাজ্যে যায়। ফলে এক্ষেত্রে সেই 7 জনই কিন্তু হরিশ্চন্দ্রপুরের। হরিশ্চন্দ্রপুর যে এলাকায় তাদের বাড়ি, সেই এলাকার কিন্তু যিনি বিধায়ক, তিনি আবার তজমুল হোসেন, তিনি আবার রাজ্যের প্রতিমন্ত্রী। ইতিমধ্যেই তিনি বলেছেন যে এই পুরো বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলবেন, কারণ নিয়মিতভাবে শুধু তার এলাকা নয়, তার বিধানসভা কেন্দ্রই নয়, আশেপাশের বিভিন্ন বিধানসভা কেন্দ্রগুলোতেও কিন্তু এই একই রকম অভিযোগ উঠছে। গত সম্প্রতি যদি দেখা যায়, বলছি যে গত একেবারে শুভতোষ, তুমি থাকো আমাদের সঙ্গে। যারা গ্রেফতার করা হয়েছে তাদেরকে, তাদের পরিবারের সদস্যরা কি বলছেন, কি অভিযোগ শোনাই আপনাদের? বিদেশে খাটতে গিয়ে এবার কাম করে আসছে, রুমে এসে বসেছে, এর মধ্যে এসে বাংলা কথা বলছিল না কি বলছিল জানি না। এবার বাচ্চাকে ধরে নিয়ে ক্যাম্পে দিয়েছে, ক্যাম্পে ওখানে রাত্রে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে বলতে পারবো না, থানা নিয়ে গেছে কি কোথায় নিয়ে গেছে বলতে পারবো না। এবার ছেলেপিলেকে খাইতে দেয় না, কিছু দেয় না, অশান্তিতে রেখেছে, কোনো পানি নাই, খাদ্য নাই, কিছু নাই। ছেলেপিলে কিভাবে বাঁচবে? আমাদের ছেলেপিলে না খাটবে তো আমরা খাবো কি? আমার স্বামী নাই, আমার জমি জায়গা নাই, আমার কিছু নাই, আমরা কি করে খাবো? আপনাদের শোনালাম তারা ঠিক কি বলছেন, তাদের কি অভিযোগ, সেই অভিযোগ আপনাদের শোনালাম। এবং এই বিষয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব কি বলছেন শোনাবো, এবং এর পাশাপাশি দিলীপ ঘোষের বক্তব্য শোনাবো আপনাদের। প্রচুর পরিমাণে অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে তৃণমূল সরকারের মদতে, যারা বেআইনি ভাবে নানা রকম কার্ড ব্যবহার করে বিজেপি শাসিত সমস্ত রাজ্যে কাজ করতে যাচ্ছে। তার একটাই কারণ, পশ্চিমবঙ্গে কোনো রকম কাজ করার জায়গা নাই। প্রচুর পরিমাণ পশ্চিমবঙ্গ থেকে এক এক জায়গায় কাজ করতে গিয়ে কেউ চোরাচালানকারী, কেউ ফেক কারেন্সি, কেউ নানা রকম সন্ত্রাসের সঙ্গে এর আগে জড়িয়ে পড়েছে। সেই জন্য পুলিশের সন্দেহ হলে তারা তাদেরকে নিয়ে ডিটেনশন ক্যাম্পে রাখছে। আমরা বিজেপি থেকে হুঁশিয়ার করে দিচ্ছি, এটা যদি গোটা দেশে বন্ধ না হয়, বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিজেপির মুখ্যমন্ত্রী যদি বন্ধ না করেন, তাহলে কয়েকদিনের মধ্যে কিন্তু ঘেরাও যাত্রা শুরু হবে। এবং বিজেপির যত মালদা জেলার বুকে যত জনপ্রতিনিধি আছেন, এমএলএ আছেন,
সেখানে দাঁড়িয়ে আজকে এমপি আছেন বা সাধারণ নেতৃত্ব আছেন যারা তাদের বাড়ি ঘেরাও করবে সাধারণ মানুষ, পরিযায়ী শ্রমিকের পরিবারের মানুষ, তৃণমূল কংগ্রেসরা, এবং বাড়ির ভিতরে তালা লাগিয়ে বন্ধ করে না যতক্ষণ পর্যন্ত না এই সমস্যার সমাধান হচ্ছে বাংলা ভাষা এবং বাঙালিরা নিরাপত্তা পাচ্ছে না করে ভারতবর্ষে, ততক্ষণ পর্যন্ত বিজেপির নেতাদেরকে যারা মানুষ খুন করার চেষ্টা করছে ক্ষমতার লোভে তাদের বাড়ি ঘেরাও করে তাদের ঘরের ভিতরে বন্ধ করে না।